তথ্য যদি বলার চেষ্টা করি তাহলে এটা হলো যে আইনে না থাকলেও বাস্তবে তিনি বস আর কি। তো এই শব্দটা রাজনীতিতে বিশেষ করে ব্যবহার করা হয় যখন আপনার সামনে কোনো প্রমাণ নেই, দলিল নেই, কিন্তু বিভ্রান্তি তৈরি করতে হবে। রাজনীতির ভাষায় একে বলে ন্যারেটিভ পয়জনিং। এক ফোঁটা সন্দেহ ঢুকিয়ে দিলেই ব্যাস কাজ হয়ে গেল। এই যে শেখ হাসিনা দলের এখন আর সভাপতি নেই, তার ছেলে ডিফ্যাক্টো সভাপতি, এই কথাগুলো বলে কাদের লাভ? এই লাভ তাদের যারা চায় মানুষ ভাবুক যে শেখ হাসিনা এখন আর ঠিকমতো দলের নেতৃত্ব দিতে পারছে না, তিনি দুর্বল হয়ে গেছেন নেতা হিসেবে, এবং দলের মূল নেতৃত্ব এখন আর শেখ হাসিনার হাতে নেই, এটা অন্য কোথাও চলে গেছে। এইটাকে বলে পাওয়ার ভ্যাকিউম ন্যারেটিভ। তার মানে হলো যে নেতা নামে আছে, বাস্তবে নেই। যেটা আমরা বিএনপির দেখেছি যে খালেদা জিয়া নামে ছিলেন চেয়ারপারসন, কিন্তু তখন এটার ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে তারেক রহমানই সব দায়িত্ব চালাতেন। এই গল্পটা রাজনীতিতে কিন্তু খুব পরিচিত, এবং বিশেষ করে যখন কোনো দলকে আক্রমণ করা হয়, দল ভাঙার চেষ্টা করা হয়, তখন এই গল্পটা আমরা খুব শুনে থাকি। এই যে সম্পাদক সাহেব এই অসত্য তথ্যটা জাতির সামনে দিলেন এবং একটা গুরুত্বপূর্ণ সময় দিলেন, তার বিপরীতে প্রকৃত সত্যটা আমি একটু তুলে ধরতে চাই। আমি দিল্লিতে যোগাযোগ করেছি, আমি আরো কয়েকজনের সাথে কথা বলে আমি একদম নিশ্চিত হয়েছি যে এই তথ্যটি মিথ্যে। আওয়ামী লীগের কোনো কাউন্সিল হয়নি, কোনো বৈঠক হয়নি, শেখ হাসিনার সরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, আওয়ামী লীগের গঠনতন্ত্রের ডিফ্যাক্টো বলে সভাপতি বলে কিছু নেই, এবং সজীব ওয়াজেদ জয়ের তেমন কোনো সাংগঠনিক পদও এই মুহূর্তে নেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে। সুতরাং এই যে তথ্যগুলো দেওয়া হয়েছে এগুলো কোনোটাই সত্য নয়। তাহলে এখন প্রশ্ন উঠতে পারে যে তাহলে কেন এই সুপরিকল্পিত অপপ্রচার? এটা মানে কারণ খুব সোজা। একটা হলো যে আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়া, মাঠ পর্যায়ে একটা সন্দেহ তৈরি করা, এবং ভবিষ্যতে রাজনীতি নিয়ে গুজব ছড়ানোর জন্যই বেসিক্যালি এটা করা হচ্ছে। আজকে বর্তমানে বাংলাদেশের রাজনীতির যে অবস্থা এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে অবস্থা, তাতে আমিও নিজেও খেয়াল করেছি যে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু প্রচন্ড মানসিক স্ট্রেসের ভেতর দিয়ে যাচ্ছেন। তো এই সময় স্ট্রেসের মধ্যে যদি এরকম একটা খবর ছড়িয়ে দেওয়া যায়, তাহলে তাদের আরো বেশি মানসিকভাবে দুর্বল হয়ে যাবার কথা। কিন্তু রাজনীতিতে ধৈর্য, রাজনীতিতে অপেক্ষা, রাজনীতিতে মনোবল শক্ত রাখা, এগুলো খুব জরুরি কিছু বিষয়। সো আওয়ামী লীগের যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে এই ধরনের আরো অপপ্রচার সামনে আসবে, এগুলো নিয়ে বিভ্রান্ত হওয়া যাবে না। এই যে শেখ হাসিনার নামে এই অপপ্রচারটা ছড়ানো হচ্ছে, এটাকে বলে স্ট্র্যাটেজিক ডিসইনফরমেশন। এটা এক ধরনের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, এবং এখানে বন্দুক লাগে না, এখানে শব্দই যথেষ্ট অস্ত্রের মতো কাজ করে। আমি সবসময় একটা কথা বলি যে বিভিন্ন দেশে, যেমন ধরেন ভারতের গান্ধী, পাকিস্তানের কায়েদে আজম জিন্নাহ, আমেরিকার আব্রাহাম লিঙ্কন, এরকম বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিউবার ফিডেল ক্যাস্ট্রো, এরকম কিছু জাতীয় চরিত্র থাকেন যাদের সম্মানের সাথে সকল সমালোচনার ঊর্ধ্বে রাখা হয়। এর বাইরে আমাদের যে কোনো রাজনৈতিক নেতাই আলোচনা সমালোচনার পাত্র হতে পারেন। আমি তো সবসময় বলি যে আমাদের যিনি সভানেত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে আপনি সমালোচনা করতেই পারেন, কিন্তু এই যে মিথ্যে তথ্য ছড়ানো, এটা একটা বিপজ্জনক খেলা। এবং আজকে আপনি শেখ হাসিনার নামে মিথ্যে ছড়াচ্ছেন এবং অন্যরা আনন্দিত হচ্ছেন, সেটা ডিসেমিনেট করছেন, কিন্তু এটাই তো শেষ না। কালকে আপনার বিরুদ্ধেও যে এই অস্ত্র প্রয়োগ করা হবে না, তার কি কোনো নিশ্চয়তা আছে? মিথ্যা দিয়ে সত্যকে চাপিয়ে রাখা যেমন যায় না, তেমন যারা মিথ্যে দিয়ে রাজনীতি করেন তারা কিন্তু দিনের শেষে ধরা খান। সুতরাং এই মুহূর্তে আমাদের সবাইকে খুব সচেতন হতে হবে। এরকম অপপ্রচার আপনার চারিপাশে দেখবেন, কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, সত্যটা খুঁজে নিতে হবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।